সবশেষ এই যে লন্ডনে যাওয়ার যে সুযোগ পাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ বিমান হাসপাতালে, সেখানে যাওয়ার যেই আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিমানবন্দরে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে বহনকারী যে কাতারের, মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি প্রস্তুত মোটামুটি। সেখানে গাড়িবহর এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই বিমানটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মাঝে মধ্যেই সেটি একবার ট্রায়াল দেওয়া হয়েছে সম্ভবত, আমরা দেখছিলাম একটি গাড়ি দিয়ে সেটি অবস্থান পরিবর্তন করছে, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই হয়তো বা টেক অফ করবে সেটি। আমাদের ক্যামেরায় আপনারা সরাসরি সেটি দেখতেই পাচ্ছেন। এবং এই এয়ার অ্যাম্বুলেন্স রাত 10টায় এখান থেকে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও খানিকটা বিলম্ব হচ্ছে। এখন 11টা 28 বাজে, সেটি প্রায় 1.5 ঘন্টার মতো বিলম্ব হচ্ছে। তবে আমরা দেখেছি 10টা 45-46-এর দিকে বিমানবন্দরে এসে গাড়িবহর পৌঁছায় খালেদা জিয়ার, এবং তার সঙ্গে যারা যাবেন তারা পৌঁছেছেন। এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের 6 জন সদস্য রয়েছেন এখানে। তার সঙ্গে অন্যান্য তার ব্যক্তিগত সহকারী, নিরাপত্তার জন্য খালেদা জিয়া, আমরা দেখতে পেয়েছি খালেদা জিয়া তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে উঠে গেছেন, অর্থাৎ সেই আর কিছুক্ষণ পরেই এটি হয়তোবা এই টেক অফ করবে লন্ডনের উদ্দেশ্যে। আমরা দেখছি খালেদা জিয়া কিছুক্ষণ আগেই, ঠিক কয়েক মুহূর্ত আগেই তিনি এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন, এবং তার যে সফর সঙ্গী রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। বিমানটি এই মুহূর্তে তার জায়গা পরিবর্তন করছে, অর্থাৎ হয়তো খালেদা জিয়া সহ তার যে সহকর্মীরা রয়েছেন, তার সঙ্গে যাবেন যে সদস্যরা, সবাই উঠে পড়েছেন সেটি আমরা খেয়াল করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে খালেদা জিয়া উঠেছেন। আমরা এমন তথ্যই আপনাদের জানাতে চাই। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তিনি উঠেছেন এই এয়ার অ্যাম্বুলেন্সে, এবং হয়তো আর কিছুক্ষণ পরেই এটি যাত্রা শুরু করবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তিনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন লন্ডনে, সেটি একটি বিশেষায়িত এবং ঐতিহ্যবাহী হাসপাতাল বলে আমরা জানতে পেরেছি। যুক্তরাজ্যের সর্বোচ্চ স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ সেখানে করা হয়, এবং এই লন্ডন ক্লিনিক, সেখানে তিনি চিকিৎসা নেবেন, এবং 1932 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং তারপর থেকেই সেটি লন্ডনের নাম করা অন্যতম ঐতিহ্যবাহী একটি হাসপাতাল বলা চলে। সেখানে বিভিন্ন রাষ্ট্রের প্রধানগণ এবং এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। সেই জায়গা থেকেই বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাচ্ছেন সেখানে চিকিৎসা নিতে। এবং তিনি যে শারীরিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, লিভার সিরোসিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস সমস্যা থেকে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন, সেই সবগুলোর চিকিৎসা সেখানে তিনি করাবেন এমনটি আমরা জানতে পেরেছি। তার মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন। আমরা সন্ধ্যা থেকে অবস্থান করছি এখানে, ঠিক রানওয়ের অনেকটা কাছাকাছি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকগুলো বিমান ওঠানামার দৃশ্য এখানে দেখেছি। বিভিন্ন দেশ থেকে বিমানগুলো এখানে আসে, এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, সেই দৃশ্যগুলো দেখেছি। কিন্তু যে কাঙ্ক্ষিত এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছি আমরা, একমাত্র আপনারা দেখছেন সেটি এখনো দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরই হয়তো এই আন্তর্জাতিক যে হযরত শাহজালাল বিমানবন্দর রয়েছে সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। আমরা দেখছি বিমানটি দাঁড়িয়ে আছে,
খালেদা জিয়াও উঠে পড়েছেন এবং তার যে সফর সঙ্গী রয়েছেন বেশ কয়েকজন, 15 থেকে 16 জনের যে সদস্য, তারাও উঠেছেন এখানে। আর কিছুক্ষণ পর হয়তো এটি টেক অফ করবে এমন অপেক্ষায় আমরা রয়েছি। সেই কাঙ্ক্ষিত যে মুহূর্ত সেটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটি রানওয়ে ধরে যখন টেক অফ করবে আমরা দেখানোর চেষ্টা করব। এখন টিভির পর্দায় আমরা রানওয়ের বেশ কিছুটা কাছাকাছি, অর্থাৎ এখান থেকে যতটুকু পরিষ্কার করে দেখানো যায় তার চেষ্টাই করছি। এবং আমাদের অন্যান্য সহকর্মীরা সেই সন্ধ্যা থেকে দুপুর থেকে খালেদা জিয়ার এই যে যাত্রা, সেই যাত্রার খবর জানাচ্ছিলেন। তার বাসভবন ফিরোজা, গুলশানের ফিরোজা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত যে যাত্রা, যে গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গে ছিল এখন টেলিভিশন। সেই যাত্রায় আমরা দেখানোর চেষ্টা করেছি নেতাকর্মীদের সাথে তার যে রাস্তার ধারে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়, তাকে ভালোবাসায় সিক্ত করা কিংবা তাকে এক পলক দেখার যে প্রচেষ্টা, সেগুলো আমরা দেখেছি। এবং বিমান এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ রানওয়ের দিকে সেটি যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই হয়তো সেটি টেক অফ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খালেদা জিয়া রয়েছেন এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে। এটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির খালেদা জিয়ার জন্য বিশেষ এই অত্যাধুনিক যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি পাঠিয়েছে এবং আর কিছুক্ষণ পর হয়তো সেটি টেক অফ করবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি যেখানে ছিল অবস্থান পরিবর্তন করে, দিক পরিবর্তন করে কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ রানওয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রানওয়ে থেকে তারপরে এটি টেক অফ করে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং আগামীকাল সকাল 10টায় সেখানে লন্ডনে তার পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন। লন্ডনে তিনি অবস্থান করছেন। সেখানে তার সহধর্মিণী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান সহ বিএনপির যে উচ্চ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যুক্তরাজ্য বিএনপির, তারা তাকে সেখানে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমরা দেখছি এয়ার অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে সেটি যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দিক পরিবর্তন করে রানওয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই সেটি টেক অফ করবে। আমরা এখন টেলিভিশনের পর্দায় যতটা সম্ভব পরিষ্কারভাবে সরাসরি সম্প্রচার করে সেটি দেখাতে চাই। নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই 8টা 15 থেকে, অর্থাৎ খালেদা জিয়ার ফিরোজার বাসভবনে যাত্রা শুরুর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ বিমানবন্দরের শেষ যতটুকু দেখানোর ততটুকুই আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, যেটিতে করে খালেদা জিয়া, তার অন্যান্য যে 15 জন সহযোগী যে সদস্য রয়েছেন সফর সঙ্গী, তারাও সেখানে আছেন। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক, বিএনপি নেতা তাবিত আউয়াল, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী, তার 2 জন ব্যক্তিগত সহকারী, সবাই কিন্তু এটিতে রয়েছেন। খালেদা জিয়া আর কিছুক্ষণ পরেই এটি হয়তো টেক অফ করবে। আমরা দেখছি ধীরে ধীরে সেটি রানওয়ের দিকে যাচ্ছে এবং যেই জায়গাটিতে এটি ছিল গতকাল থেকে আমরা দেখেছি, সেই জায়গা পরিবর্তন করে বিকেলে সন্ধ্যার কিছু পরে, অর্থাৎ তিনি যখন ফিরোজা থেকে রওনা দেন 8টা 15 আগে সেটি জায়গা পরিবর্তন করে সেটিকে একটি পজিশনে রাখা হয় এবং খালেদা জিয়া যখন আসেন এখানে
আসার পর সেটিতে তিনি ওঠেন এবং তার যে অন্যান্য সহকর্মীরা রয়েছে তার সঙ্গে যারা সফর সঙ্গী হবেন তারাও কিন্তু এটিতে ওঠেন এবং এটি ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ রানওয়ে এর দিকে আর কিছুক্ষণ পরেই হয়তো এটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকার এই বিমানবন্দর ত্যাগ করবে বলে আমরা দেখছি এবং সেই চিত্র আপনাদের এখন টেলিভিশনের পর্দায় সরাসরি দেখাতে চাই। আমরা অপেক্ষা করছি যে জায়গায় সেটি ছিল সেখান থেকে সেটি রানওয়ের দিকে গিয়েছে। আমরা আমাদের ক্যামেরার লেন্সের কিছুটা বাইরে অবস্থান করছে এই মুহূর্তে, অর্থাৎ এমন একটি পজিশনে সেই রানওয়ে আমরা হয়তো আর কিছুক্ষণ পর আবারও দেখাতে পারবো আপনাদেরকে যে মাঝ বরাবর যে রানওয়ে সে তার সামনেই আমরা ঠিক আছি। সেই পজিশনে এলে আমরা আবারও আপনাদের দেখাতে পারবো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে এই যে ঢাকা ত্যাগ করার যে দৃশ্য